নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে খুবই মজার একটা রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আজকে টক ঝাল মিষ্টি আমড়ার আচারের একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা লাইক করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, আচার বানানোর জন্য বেশ অনেকগুলো আমড়া নিয়ে নিয়েছি, আর আমড়াগুলো এবারে পরিষ্কার করে ধুয়ে নেব। আমড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবারে উনুন জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে একটুখানি জল দেব। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। এবারে এর উপরে আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। এর আগে আমি জলপাই, চালতা, আঙুর, কাঁচা আম, কুল সবকিছুই আচার বানিয়েছি, তবে এই প্রথমবার কিন্তু আমড়ার আচারটা বানাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনার খুবই ভালো লাগবে। কুকারটা নামিয়ে একবার কড়াই বসিয়ে দিলাম। এবারে শুকনো খোলায় একটুখানি মশলা ভেজে নেব আচারের জন্য। তার মধ্যে নিয়েছি 1 চামচ গোটা ধনিয়া, নিয়েছি 1 চামচ গোটা জিরা, বেশ কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, আর সঙ্গে নিয়েছি মৌরি 1 চামচ, গোলমরিচ 1 চামচ মতো, আর নিয়েছি 1 চামচ জোয়ান। সব কিছু একসঙ্গে ভেজে নেব, তবে এই শুকনো লঙ্কাটা প্রথমে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু নাড়িয়ে নিয়েছি, এবারে বাদ বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আসলে আমড়াগুলো তো আটি হয়ে গেছে, তার জন্য কিন্তু প্রেসারে একটা সিটি দিয়ে নিলাম, আর নইলে কিন্তু কেটে আচারটা বানালেই হতো। আর এদিকে আমার মশলাটাও ভাজা হয়ে গেছে, একবারে শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হতে হতে আমি প্রেসারটা খুলে আমড়াগুলো বের করে নিচ্ছি। এবারে আমরা এই উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ হয়েছে বলে দেখুন খোসাটা কি সুন্দর করে ছেড়ে যাচ্ছে। একটুখানি সময় নিয়ে উপরের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবারে আবার উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে সরষের তেল দেব। আজকের আচার বানানোর জন্য একটুখানি তেল দিয়েছি, এমনিতে কিন্তু আমি তেল ছাড়া আচারই বেশি বানাই। এবার তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দিচ্ছি, আর ফোড়ন দেব 2-3টি শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করা আমড়াটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, আর দেবো একটুখানি হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমড়াটাকে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবারে যে আমরা সিদ্ধ করার জলটা ছিল সেই জলটা একটু দেব। জলটা দিয়ে একটু রান্না করে নিয়েছি, এবার স্বাদ মতো চিনি আর গুড় দিয়ে দিচ্ছি।
গুড় আর চিনিটা গলে আমড়াটা কিছুক্ষণ রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আর আচারের মশলা খুব একটা গুঁড়ো করতে হয় না, একটু দানা দানা রেখে গুঁড়ো করেছি, এবার নামিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখুন গুড় আর চিনিটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে একেবারে পাক ধরে গেছে। আর এরকম পাক ধরিয়ে আচার বানালে কিন্তু আচারটা অনেকদিন ভালো থাকে। আচারটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে গুঁড়ো মশলাটা মিশিয়ে নামিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে। এবারে নামিয়ে নিচ্ছি। এই প্রথমবার আমি আমড়ার আচার বানিয়েছি। যাই হোক, আমার এই আমড়ার আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি।